স্বাগতম আপনাকে HTML টিউটোরিয়াল সিরিজে। তো এইবার আমরা জাম্প করব হচ্ছে একদম আমাদের কাজের মধ্যে, যেটাকে বলে একবারে খাঁটি কাজ। তো আমরা এই খাঁটি কাজটা করব আজকে। আমরা এই HTML কিছু একটা হ্যানত্যান লিখে দিব বা কিছু একটা প্যাচ লাগাই দিব, যেটার কারণে আমরা ব্রাউজারে কিছু একটা দেখতে পারবো। ওকে, আপনারা আবার ভয় পেয়েন না, আমরা এরকম কোনো প্যাচ লাগাবো না যেটা আমাদের ভুল হবে। আমরা সঠিক কোডই লিখব। সো আমাদের এই হেড কোনটা, বডি কোনটা এবং ফুটার কোনটা, এটা একটু চিনতে হবে। হেড হচ্ছে আপনার HTML এর উপরের যে পার্ট আছে সেটা, আপনার ব্রাউজারে যেটা এই যে উপরে এখানে যে abc.html যে লেখাটা দেখতেছেন, এটা অফকোর্স হেডের মধ্যে আছে। অ্যান্ড বডি হচ্ছে আপনার এই পার্টটা, আর ফুটার হচ্ছে একদম নিচের পার্টটা। সো এত কিছু এখন জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে সবই শিখবো। তবে এতটুকু জেনে রাখেন যে এইখানে যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই, এই abc.html লেখাটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এই হেডের ভিতরে কিছু একটা করে দিতে হবে, যেটার কারণে আমাদের এখানে চেঞ্জ হবে। তো এই যে লেখাটা abc.html, এটাকে বলে হচ্ছে টাইটেল। কি বলে? টাইটেল বলে। আমরা যদি ইউটিউবে যাই, দেখবেন যে এখানে ইউটিউব লেখা আসতেছে, এই যে দেখেন ইউটিউব লেখা আসতেছে, বাট আমাদের এখানে আসতেছে abc.html। সো আমরা চাই এখানে কিছু একটা করে দিতে, যেটার কারণে আমাদের এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেটা করব, এই হেডের ভিতরে, অফকোর্স হেডের ভিতরে, হেডের নিচে নেবেন না, আবার হেডের ভিতরে আমরা একটা ট্যাগ নিব, যেই ট্যাগের নাম হচ্ছে টাইটেল। একটা টাইটেল ট্যাগ নিলাম, শুরু করলাম, শেষ করলাম। এই টাইটেল ট্যাগের মধ্যে যদি আমরা লিখি যে CTA কোড উইথ আদি, সো এখানে যদি আমি রিলোড দিই, দেখবেন যে এই CTA লেখাটা এখানে চলে আসছে। ওকে, সো আমরা কি করতে পারছি, আমরা টাইটেলের মধ্যে কিছু একটা শো করাইতে পারছি। আমরা অনেক কিছু করে ফেলছি, তাই না? অনেক কিছু করে ফেলছি। কনফিডেন্স কখনোই কমাবেন না, কনফিডেন্স যত বাড়ানো যায় তত বাড়াবেন। তো এখন আমরা জাস্ট এতটুকুতেই আজকের ভিডিও শেষ করবো না, আমরা আরও কিছু দেখব। আমরা ধরেন এই বডির মধ্যে যদি কিছু শো করতে চাই, তাহলে আমরা এই যে এখানে বডির মধ্যে কিছু লিখব, মানে আমাদের এইখানে যদি আমরা কিছু শো করাতে চাই, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যেরকম আমাদের ধরেন বাংলাদেশে একটা ওয়েবসাইট সময় নিউজে গেলে আপনি এখানে সময় নিউজের যে ওয়েবসাইটটা, সেটা যদি ওপেন করেন, এইখানে দেখবেন যে ওরা যেই খবর লিখে, খবরের মধ্যে একটা হেডলাইন থাকে, একটা ডিসক্রিপশন থাকে বা প্যারাগ্রাফ থাকে। আপনি হেডলাইনে ক্লিক করলে এখানে বড় আকারের একটা হেডলাইন দেখাবে। আচ্ছা, পরে সাবস্ক্রাইবার করব কি এর সাবস্ক্রাইব করার জন্য এরকম। যাই হোক, আমরা এখানে একটা হেডলাইন দেখতে পাচ্ছি, একটা হেডিং দেখতে পাচ্ছি খবরের। এই হেডিংয়ের নিচে প্যারাগ্রাফ আছে, তারপরে কিছু ইমেজ আছে, ছবি আছে। তারপরে এখানে যে লাল কালার, এইগুলো দেখে লাভ নেই, কারণ আমরা এইগুলো আনতে পারবো না, আমরা CSS দেখিনি এখনও। তো আমরা আজকে এই হেডিংটা দেখব আর এই প্যারাগ্রাফটা দেখব, এগুলো কীভাবে আনতে হয় বা কীভাবে এটা লিখতে হয়। নর্মালি আমরা যদি ধরেন এখানে এটা বড় করেন, এইখানে বডির মধ্যে যদি আমরা কিছু লিখি যে দিস ইজ, ধরেন দিস ইজ, আরে আমার স্পেলিংয়ের কি হয়ে গেল, দিস ইজ এ স্যাম্পল টেক্সট। তো আমি এটা সেভ করলাম Ctrl+S ক্লিক করে। এরকম আপনার দেখাইতে পারে সাবলাইম যে কিনতে হবে সাবলাইম, এরকম কিছু। তো আপনারা যদি খুব বড় লোক হয়ে থাকেন তাহলে অফকোর্স কিনে নেবেন, আর যদি আমার মতো গরিব হয়ে থাকেন তাহলে কেনার কোনো দরকার নেই, কারণ ফ্রিতেও আপনি কোড করতে পারতেছেন। সো এই যে এখানে দেখেন দিস ইজ এ স্যাম্পল টেক্সট, আমরা যখনই লিখলাম এখানে লেখাটা আসলো, বাট এদের মতো বড় হইলো না, মোটাও হইলো না, তাই না? বাট আমরা এরকম চাচ্ছি, আমরা এরকম চাচ্ছি না, এরকম ছোট ছোট লেখা চাচ্ছি না। ধরেন আমি এই লেখাটাকে যদি আমি কপি করে যদি আমাদের এইখানে যদি আমরা এখানে পেস্ট করে দেই, তাহলে দেখবেন যে এখানে আমাদের লেখাটা ওইরকম বড় হয় নাই, বাট এরকম ছোটই আসতেছে। সো এটাকে যদি আপনি এরকম বড় বানাতে চান বা মোটা বানাতে চান, তাহলে এটা আমাদের অফকোর্স হেডিং ট্যাগের মধ্যে রাখতে হবে। এখন HTML এ হেডিং ট্যাগ হচ্ছে 6টা, HEADING হেডিং ট্যাগ 6টা মানে হচ্ছে একটা হচ্ছে হেডিং 1, আরেকটা হচ্ছে হেডিং 2, তারপর হচ্ছে হেডিং 3, এরকম হেডিং 6 পর্যন্ত হচ্ছে আমাদের হেডিং ট্যাগটা। সো আমরা এইখানে একটা হেডিং ট্যাগ শুরু করব। তো HTMLটা হচ্ছে একদমই শর্টকাট, আপনার পুরো কোড লিখতে হবে না বা এত কিছু লিখতে হবে না, আপনি যত শর্টকাটে করতে পারেন ততই ভালো। তো আমরা এখানে H শুরু করলাম, এখানে আমরা H শেষ করলাম। এখন আমরা যদি হেডিং 1 লিখতে চাই, তাহলে এখানে H1 শুরু করব অ্যান্ড এখানে H1 শেষ করে দিব। আমাদের এগুলোর দরকার নেই।
তো এই হেডিং 1 এর মধ্যে আমরা যদি ওই আগের লেখাটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে এখানে যদি আমরা রিলোড দিই, দেখবেন যে আপনার এই লেখাটা বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে বাকি হেডিং ট্যাগগুলো আপনি দেখবেন যে H2 কীরকম, H3 কীরকম, তাহলে আপনি জাস্ট এই যে এখানে এটার নিচে আপনি একটা H2 ট্যাগ নিতে পারেন। আমি শর্টকাট করতেছি। H2 ট্যাগের মধ্যে লিখতে পারেন যে দিস ইজ এ হেডিং 2 ট্যাগ। তো আমি এটা হেডিং 2 ট্যাগ লিখলাম। এখানে ব্রাউজারে যদি রিলোড দেই, এই লেখাটা জাস্ট আগের লেখা থেকে একটু ছোট, মানে এটার সাইজটা একটু ছোট বাট মোটা। মূলত হেডিং ট্যাগগুলো আপনার এরকমই হয়, যখন আপনি H3 ইউজ করবেন তখন সেটা জাস্ট একটু ছোট হবে বাট মোটা থাকবে। এরকম H6 এর সাইজ কীরকম হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি এখানে H4 ইউজ করি, H4, H5, and H6, আমরা 6টা হেডিং ট্যাগই এখানে ইউজ করলাম। তো এখানে এটা হেডিং 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5 অ্যান্ড এটা 6। আমি সেভ করলাম কন্ট্রোল এসে ক্লিক করে। এখন যদি আমরা এখানে রিলোড করি, তাহলে দেখবেন যে জাস্ট এই লেখাটা যেটা আছে প্রথমটা, এটা হচ্ছে একটা হেডিং 1, এটার সাইজ অনেক বড়, অনেক মোটা। তারপরে যে হেডিং ট্যাগগুলো আছে, হেডিং 2টা একটু ছোট বাট মোটা, হেডিং 3টাও একটু ছোট, এরকম আস্তে আস্তে ছোট হইতেছে। সো এটা নিয়ে টেনশন করার কারণ কোনো দরকার নাই যে এটা কেন বড় হইলো, এটা কেন ছোট হইলো। আর আপনি 6টা ট্যাগ মানে আপনি 6টা 6বার ইউজ করতে পারেন এরকমও না, আপনি 1000বার ইউজ করতে পারবেন। এই 6টার মধ্যেই আপনার থাকতে হবে। আপনি যদি কখনো মনে হয় যে আমি একটু পণ্ডিতি করে দেখি, আমি যদি এখানে H7 লিখে দেখি যে কি হয়, আপনি যদি এরকম পণ্ডিত টাইপের কিছু একটা হয়ে থাকেন, তাহলে এখানে আপনি অফকোর্স এই 7টা ট্রাই করবেন। দিস ইজ হেডিং 7 ট্যাগ। হেডিং 7 ট্যাগ। সো আমি যদি এখানে রিলোড দেই, তাহলে দেখবেন যে এই লেখাটা ওইটা থেকে বড় হয়ে গেছে। তার মানে এটা ভুল হয়েছে আমাদের। কেন ভুল হয়েছে আমি যদি বলি, এখানে ধরেন আমি এই লেখাটাকে, আমি এই পুরার লেখাটাকে আমি কপি করতেছি, কপি করে আমি এটার নিচের লাইনে আমি আবার সেম কোনো ট্যাগ ছাড়া দিতেছি। এখন আমি যদি ট্যাগ ছাড়া এটা দেই, তাহলেও দেখবেন যে এই লেখাটার এই লেখাটা সেম। তার মানে কি, এই H7 ট্যাগের মধ্যে কিছু লেখা যেই কথা, আপনার এই ট্যাগ ছাড়া লেখা একই কথা, মানে দুইটা মানে ভুলের মধ্যে আর কি। সো আমরা হেডিং 7 ইউজ করব না, এত পণ্ডিতি করার কোনো দরকার নাই, আমরা এটা কেটে দিব। আমরা এখন মুভ করবো হচ্ছে আমাদের পরের ট্যাগটা, যেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এখন আবার ভাইবেন না যে প্যারাগ্রাফ ট্যাগও 6টা। প্যারাগ্রাফ ট্যাগ আসলে একটাই HTML, যেটা হচ্ছে P। এইখানে যদি আপনি কিছু লিখতে চান, ধরেন আমরা এখান থেকে কিছু একটা কপি করে নিয়ে আসতেছি। ধরেন এখানে কি লেখা, গায়ানার প্রেসিডেন্টকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট আমরা এই পি এর মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দেই, তাহলে এই লেখাটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে চলে আসলো। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিব আমি আজকে, সেটা হচ্ছে আপনারা এই হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এভাবে হেডিং 6 পর্যন্ত নেবেন এবং অনেকগুলা ট্যাগ নেবেন, অনেক কিছু লিখবেন আপনার সম্পর্কে। তো আজকের ভিডিও এতটুকুই। আমরা আজকে চলে যাব অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আমরা অফকোর্স আরও বড় কিছু দেখবো, আরও ভালো কিছু দেখবো। তো সবাই সাথেই থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।